আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ যখন মুমিন বান্দাদের অভিভাবক হয়ে যায় তখন আমার বান্দিদেরকে আমি আল্লাহ পাক জাহান্নামের রাস্তা থেকে বেঁকা চোরা রাস্তা থেকে ভাঙা চোরা রাস্তা থেকে অন্ধকার রাস্তা থেকে আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীদেরকে আমি আলো রাস্তায় পরিচালিত করি। ও নওজওয়ানেরা, ও মুরব্বি বাপজানেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দেন, আর দুনিয়ার জমিনে যে সমস্ত আমার বান্দিরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার বিধানটাকে লঙ্ঘন করে যারা শরীয়তকে নবী কর্মে কাণ্ডে লিপ্ত থাকে, যারা আমার আদেশটাকে অমান্য করে, যারা অন্ধকার রাস্তার দিকে পরিচালিত হয়, খারাপ রাস্তাটা ধরে, জাহান্নামের রাস্তাটা ধরে, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, জেনে রেখে দাও, ওই সমস্ত বান্দাদের অভিভাবক আমি আল্লাহ নই, ওই সমস্ত বান্দা বান্দীদের অভিভাবক হলো ইবলিস শয়তান। আল্লাহ পাক তাদের অভিভাবক যারা সঠিক পথে চলবে, সঠিক রাস্তায় চলবে, দ্বীন শরিয়াতটা মেনে চলবে, আল্লাহ পাক তাদের অভিভাবক। এবং মুমিন যখন পা পিছলে যাবে, চলতে চলতে পা পিছলায় না, শয়তান তো আছে পাটা পিছলে দেওয়ার জন্য। আল্লাহ বলছেন তখন আমি ওই মুমিন বান্দিটাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দিই। আর যে সমস্ত বান্দিরা যারা আমার দ্বীন শরিয়াত, আমার হুকুম, আমার আহকামগুলো মেনে চলবে না, ওদের অভিভাবক আমি আল্লাহ পাক নই, ওদের অভিভাবক হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান যখন আপনার আমার কারো অভিভাবক হয়ে যাবে, ইবলিস শয়তান কোনোভাবে চাইবে না যে আমরা শরিয়াতে বিধি নিষেধগুলো মেনে চলি, এটা কোনোদিন চাইবে না। যদি চাইতেন তাহলে পৃথিবীর ইতিহাসে এই যে ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী বা অন্য ধর্মের, অন্য কওমের কোন মানুষ পৃথিবীতে থাকতো না। থাকতো বা সবাই যদি আল্লাহ পাক যদি সবার অভিভাবক হয়ে যেতেন, সব মানুষ যদি শরিয়াত মোতাবেক চলতেন, নবীর নির্দেশনা মেনে নিতেন, নবীদের সুন্নাহগুলোকে মেনে নিতেন, তাহলে কোনোদিন এটা হতো না। প্যারা হাজিরি, ডেকোরেটর ভাই কোথায় গেল? ওটা ঘুরিয়ে দেন, এটা ঘুরিয়ে দেন না। प्यारा हाजिर दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला ओ नबीजी বেশেছি ভালো মোরা তোমাকে, ও গো নবীজি বেশেছি ভালো মোরা তোমাকে, দাও না দেখা তুমি, দাও না দেখা তুমি স্বপ্ন মাঝে, একবার এসে তুমি আমাদের, ও গো নবীজি
বেশেছি ভালো মোরা তোমাকে ওগো নবীজি বেশেছি ভালো মোরা তোমাকে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্যারা হাত যে কথা বলছিলাম যে শয়তানের কাজ হলো সর্বদা কোরআন থেকে শরিয়াত থেকে দ্বীন থেকে মানুষকে আলোর রাস্তা থেকে অন্ধকার রাস্তায় পরিচালিত করা জাহান্নামের রাস্তায় নিয়ে যাওয়া ইবলিস শয়তান যদি মানুষের অভিভাবক না হতেন তাহলে পৃথিবীতে অন্য ধর্মের মানুষ থাকতো না সব দিন শরিয়াতের কোরআনের মানুষ রাসূলের প্রকৃত উম্মাত হিসাবে মুসলিম হিসাবে মুমিন হিসাবে মুত্তাকি হিসাবে থাকতো কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত নবী পাঠিয়েছেন প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসূলের কাজ ছিল তাওহীদের বাণী প্রচার করা আল্লাহ এক আল্লাহর দাসত্ব করো আল্লাহ পাকের ইবাদত করো এবং সেই রব্বে কারীমের পাঠানো পয়গম্বর নবী আমরা আমাদের রিসালাতটা মেনে নাও প্রত্যেকটা নবী এই কথাগুলো তার কওম তার জাতিকে বলেছে কিন্তু যদি 40 বছর যাবত এই দাওয়াতটা মানুষের কাছে দিয়ে থাকে তো 40 বছরে দেখা যাবে 10 জন 20 জন 30 জন 40 জন মানুষ হেদায়েতের রাস্তায় এসেছে আল্লাহ পাককে আল্লাহ বলে মেনে নিয়েছে আল্লাহর দাসত্ব স্বীকার করেছে নবীর রিসালাত মেনেছে বেশিরভাগ মানুষ নবীদের বিরুদ্ধে আচরণ করেছে আল্লাহ পাকের একজন নবী ছিলেন আমাদের নবীর প্রতি যে অত্যাচার যে জুলুম করা হয়েছে আমরা তো জানি আমরা শুনেছি অনেক যে কত কষ্ট নবীকে দেওয়া হয়েছে তারপরেও নবী আমাদের জন্য এই উম্মাতের জন্য এই উম্মাত যাতে পথভ্রষ্ট না হয়ে যায় এই উম্মাত যাতে জাহান্নামী না হয়ে যায় সে কারণে রাসূল 63 বছরের জিন্দেগানিতে প্রত্যেকটা পদক্ষেপে তিনি চেষ্টা করেছেন আমার একটা সুন্নাহ যাতে আমার ওফাতের পরে আমার দুনিয়া ছেড়ে চলে যাবার পরে আমার উম্মতের কাছে পৌঁছে যাবে এই চিন্তা ভাবনা করে গেছে ঠিক এইভাবে প্রত্যেকটা নবী করেছে ও মুরব্বি বাপ জানেরা আমার আল্লাহ পাক আদম আলা নবিয়ুনা আলাইহিমুস সালাম থেকে নিয়ে আমাদের নবী আখেরি পয়গম্বর হাবিবুল্লাহ মুস্তাফা আরবি পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন কেননা নবীদেরকে নির্দেশ দিয়েছেন নবীদেরকে আদেশ দিয়েছিলেন এ আমার পয়গম্বরেরা এ আমার নবীরা এ আমার বন্ধুরা দুনিয়ার জমিনে চলে যাও দুনিয়ার জমিনে যে আমি আল্লাহ পাক আমার একত্ববাদের প্রচারটা করতে থাকো আমার একত্ববাদের প্রচার করতে থাকো তোমাদের রিসালাতের কথাটা প্রচার করতে থাকো ও নওজওয়ানেরা ও মুরব্বি বাপ জানেরা প্রত্যেকটা নবী আল্লাহ পাকের হুকুমটা মেনে নিয়েছেন আল্লাহ পাকের অর্ডারটা মেনে তাদের হুকুমগুলোকে পালন করে গেছেন কাজগুলো চালিয়ে গেছেন ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের একজন নবী হযরত সালেহ আলাইহিমুস সালামকে আমার আল্লাহ পাক সামুদ জাতিদের জন্য নিযুক্ত করে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন আর নির্দেশ দিয়েছিলেন এ আমার নবী সালেহ আলাইহিমুস সালাম যাও চলে যাও আমি সামুদ জাতিদের জন্য তোমাকে নবী হিসাবে প্রেরণ করলাম নবী হিসাবে তোমাকে পাঠালাম তুমি আবার একত্ববাদটা প্রচার করবে আমার তাওহীদ
তাওহীদের বাণীটা প্রচার করবে, তোমার রিসালাতের কথাটা প্রচার করবে। এই নবী সালেহ আলাইহিস সালাম ওই কওমের জন্য আমি আল্লাহ পাক আপনাকে নবী হিসাবে নিযুক্ত করলাম। হযরতে সালেহ আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ মতো ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, কিন্তু মানুষ কানে করছে না। হযরতে সালেহ আলাইহিস সালাম যতদিন পর্যন্ত ওনার প্রতি ওহী নাযিল হয়নি, নবুয়াত পাননি, রিসালাতের কথা উনি বলেননি, তাওহীদের বাণী প্রচার করেননি, কোন মানুষকে ধরে বলেননি যে আপনি যে কাজটা করছেন, অগ্নি পূজা করছেন, মূর্তি পূজা করছেন, আপনি যে শিরক করছেন, আল্লাহর সঙ্গে শিরিক করছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা একটা বড় গুনাহ, বড় পাপ, আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যাবে, অখুশি হয়ে যাবে, এই কথা যতদিন প্রচার করেননি, তখন সামুদ জাতিদের কাছে সালেহ নবী খুব ভালো ছিলেন। যেমন আমাদের নবীর ক্ষেত্রে যদি আপনি ধরেন, একটু চিন্তা করেন, আমার নবীকে আল আমিন উপাধি দেওয়া হয়েছিল কি হয়? কারা ডাকতো আল আমিন বলে? যে সমস্ত কাফের মুশরিকেরা নবীকে অকথ্য কষ্ট দিয়েছে, বিশ্রী ভাবে কষ্ট দিয়েছে, জাদুকর বলেছেন, গালিগালাজ করেছেন, এতিম বলে উপহাস করেছে, তারাই একটা সময় নবীকে আল আমিন ঘোষিত করেছিল। কিন্তু নবী যখন বললেন তোমরা যেটা করছো এটা ঠিক না, তোমরা যেটা করছো এটা আল্লাহ পাক মেনে নেবে না, এর কারণে তোমরা জাহান্নামী হয়ে যাবে, এর কারণে আল্লাহ পাক তোমাদের প্রতি অখুশি হয়ে যাবে, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে, এই কাজগুলোকে তোমরা ছেড়ে দাও, তোমরা আল্লাহ পাকের দাসত্ব করো, আল্লাহ পাকের তাওহীদটা মেনে নাও, আমি নবী, আমি আখেরি নবী, আখেরি পয়গম্বর, আমি আল্লাহ পাকের পাঠানো নবী ও বান্দা, এটা তোমরা স্বীকার করে নাও। নবী যখনই বললেন, নবীর শত্রু বেড়েছিল না কমেছিল? একটু কথা বলে। নবীর শত্রু বেড়ে গিয়েছিল। ঠিক এইরকম ভাবে প্রত্যেকটা নবীর ক্ষেত্রে যখনই আল্লাহর কথা বলা হয়েছে, যখন দ্বীনের কথা বলা হয়েছে, তাওহীদের কথা বলা হয়েছে, শত্রু তখন বেড়ে গেছে। একটা মসজিদের ইমাম সাহেব সে সুদের বিষয়ে কথা বলবে না, হারামের বিষয়ে কথা বলবে না, বন্ধন লোনের বিষয়ে কথা বলবে না, জিনা ব্যভিচার সম্পর্কে কথা বলবে না, সে ইমাম সাহেব গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে ভালো হবে কি হবে না? ইমাম সাহেব ভালো। যখনই ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে শরিয়াতের হক কথাটা, সঠিক কথাটা তুলে ধরবে, তখন ইমাম সাহেবের শত্রু বাড়বে না কমবে? বাপ বেড়ে যাবে। এখন যিনি সুদ খায়, ঘুষ খায়, যিনি জিনা ব্যভিচারী করে, এখন শরিয়াত মোতাবেক যদি বলা হয় তবুও মনে করবে ইমাম সাহেব মনে আমারই বলছে, কিন্তু না, এটা তো ইমামের দায়িত্ব সতর্ক করা। আপনাকে আঘাত করার জন্য ইমাম মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে না, আলেম স্টেজে উঠে যে কথাগুলো বলছে আপনাকে আঘাত করার জন্য বলছে না, আপনার মধ্যে যে খারাপি কাজগুলো আছে, শরিয়াত বিরোধী কাজ আছে, সেই কাজগুলো বলার কারণে যদি আপনার হৃদয়ে একটা দাগ কেটে দেয়, একটা দাগ পড়ে যায়, যদি আপনি সেটা থেকে বাঁচতে পারেন, এই কারণে বলা। আপনি যদি সুদ খান, হারাম খান, ঘুষ খান, জেনা করেন, ব্যভিচার করেন, মদ খান, গাঁজা খান, তাড়ি খান, জুয়া খেলেন, তাস পেটেন, আরে আলেমের কি এসে যাবে? কিচ্ছু এসে যাবে না। কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের কাজগুলো আলেমদের করতে হবে, এটা রাসূলের নির্দেশ, রাসূলের অর্ডার, রাসূলের হুকুম, এটা করতে হবে, নইলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলবে তোমরা নবীর ওয়ারিস ছিলে, কি করেছো? নবীর রেখে যাওয়া কাজগুলো কেন আমার বান্দা নবীর উম্মতের মধ্যে তোমরা দিতে পারোনি? ওই জন্য ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে বলে, আলেমরা বক্তারা তারা স্টেজে বলে। এখন আপনি মানবেন কি মানবেন না আপনার ব্যাপার।
আপনি কোন রাস্তায় যাবেন সেটা আপনার ব্যাপার। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে সৃষ্টি নাও করতে পারতেন, কারণ আল্লাহ পাকের ইবাদত করার মতন লোক কি ছিল না? কোটি 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 ফেরেশতা যারা প্রতিনিয়ত সর্বদা রবের হুকুম মানার জন্য, রব্বে কারীমের ইবাদত করার জন্য প্রস্তুত রয়েছে। বলেন সুবহানাল্লাহ, একটু সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কি দরকার ছিল? তারপরেও আল্লাহ পাক বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, আমি মানুষকে জিনেদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কারণ আল্লাহ পাক যে রহিম, আল্লাহ পাক যে রহমান সাত্তার, এই মহিমাটা প্রকাশ করার জন্য যে আল্লাহ পাক কেমন দয়ালু, আল্লাহ পাক কেমন ক্ষমাশীল, যদি মানুষ না সৃষ্টি করতেন, তৈরি করতেন, দুনিয়ায় না পাঠাতেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যদি এই খলিফা না পাঠাতেন, প্রতিনিধি না পাঠাতেন, সেটা পৃথিবীতে প্রকাশ পেত না যে আমার রব আল্লাহ কতটা দয়াশীল, কতটা করুণাময়।